ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। কারচুপির অভিযোগ, প্রার্থীদের নীরব ইসি। ছোটখাটো অভিযোগ থাকলেও সুষ্ঠু হয়েছে নির্বাচন, জানালেন উপাচার্য। জাতীয় নির্বাচনের জন্য মডেল হবে ডাকসুর ভোট, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানালেন বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজনে সমস্যা হবে না। ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বাধ্যতামূলক ডোপ টেস্টও চলছে প্রার্থীদের। ফরিদপুর 4 থেকে 2টি ইউনিয়ন বাদ পড়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ইসির প্রজ্ঞাপন বাতিল চেয়ে হাইকোর্টে রিট। পাবনা 1-এর সীমানা পুনর্বহাল চেয়ে ইসির সামনে বিক্ষোভ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ছাত্র শিবিরের প্রার্থীদের নামে পূরণ করা ব্যালট পেপার ভোটারদের হাতে তুলে দেওয়ার মতো গুরুতর অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। উৎসব মুখর আমেজে ডাকসুতে ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে কারচুপির অভিযোগ করেন প্রার্থীরা। একই সুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকেও ওঠে অভিযোগ। হট্টগোলও হয়েছে ভোট কেন্দ্রে ছাত্র সংগঠনগুলোর মধ্যে। রিপোর্ট ফরুক বাবুর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সকাল থেকে শিক্ষার্থীরা দলে দলে ভোট কেন্দ্রে এসেছেন, লাইনে দাঁড়িয়েছেন, সুশৃঙ্খলভাবে ভোটও দিয়েছেন। সবার মধ্যে ছিল উৎসব মুখর আমেজ। ডাকসু নির্বাচনের দিনের শুরুতে এমন হলেও বেলা যত বেড়েছে পাল্লা দিয়ে বেড়েছে প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ। সবচেয়ে বড় অভিযোগটি ছিল প্রার্থীর নামের পাশে ক্রস চিহ্ন দিয়ে ব্যালট পেপার সরবরাহের। কার্জন হলে একটি কেন্দ্রে এক শিক্ষার্থীকে 2টি ব্যালট পেপার দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট পোলিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল অভিযোগ করেন, রোকেয়া হলে এক শিক্ষার্থীকে শিবিরের প্রার্থী সাদিক কায়েম ও ফরহাদের নামে ভোট দিয়ে রাখা ব্যালট পেপার দেয়ার। তিনি এ ঘটনার তদন্তের আহ্বান জানান। নির্বাচনে কারচুপি হচ্ছে স্পষ্টতভাবে এই অভিযোগ প্রশাসন পেয়েছে। একটু আগেও দেখলাম নয়াদিকে নিউজ করেছে। আমরা দেখেছি রোকেয়া হলে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর নির্বাচনের যে দায়িত্বে আছে, তিনি শিবিরের যে প্যানেলিস্ট উনি নিজে দিতেছেন, কিন্তু ছাত্র দলের 100 গজ দূরত্ব থেকে যে প্রচার করেছিল প্যানেলিস্ট, সেই আমাদের পাঠপক্ষ সম্পাদক সূচনাকে সেই অ্যাসিস্ট্যান্ট প্রক্টর থ্রেট দিয়ে বলেছেন, তোমার ছাত্রত্ব কিভাবে থাকে সেটা আমি দেখে দিব। নির্বাচনকে বানচাল করার জন্য এখানে বিভিন্ন পক্ষ চেষ্টা করছে। আপনারা জানেন কিছুক্ষণ আগে 21 হলের যে সেন্টার আছে, সেই সেন্টারে যে ব্যালট পেপার আছে সেখানে আগে থেকে ক্রস দিয়ে রাখা হয়েছিল। পরবর্তীতে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। নির্বাচন কমিশনকে জানানোর পরে যে স্টাফ, সেই স্টাফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পরে ওটাকে ঢাকার জন্য টিএসসিতে একইভাবে ব্যালট পেপারে ক্রস দেওয়া রাখা হয়েছে। এর আগে যে ক্রস দেওয়া হয়েছিল ওইখানে ছাত্রদলের যে প্রার্থী ছিল তাদের নামেই পাশে ক্রস দিয়ে রাখা হয়েছিল। এরপর টিএসসিতে অভিযোগ এসেছে আমাদের নামে নাকি ক্রস দিয়ে দেওয়া হয়েছে। ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদ অভিযোগ করেন, 21 হলে জিয়াউল নামে এক কর্মকর্তা পূর্ণাঙ্গ রূপে ছাত্রদল প্যানেলের প্রার্থীদের পূরণ করা ব্যালট দিয়েছেন। সেই সমালোচনা ঢাকার জন্য টিএসসিতে বিএনপিপন্থী আরেক কর্মকর্তা শিবিরের প্রার্থীদের নামে ব্যালট পূরণ করে দিয়েছে। ছাত্রদল গিয়ে লিফলেট দিচ্ছে, আমাদের ডকুমেন্ট আছে, আমার চোখের সামনে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিফলেট দিচ্ছে এবং ব্যালট নাম্বার দিচ্ছে এবং পোলিং এজেন্ট অতিরিক্ত ঢুকাইছে। অন্য দলের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে পোলিং এজেন্ট বের করে দিয়েছে ইউলেপ থেকে। এগুলো তো ভয়াবহ অভিযোগ, এটা তো আমলে নিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্যাগ করে ভোট কমানোর চেষ্টা চলছে, এমন অভিযোগ ডাকসু নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেনের। কাল থেকে আমার নামে অনলাইনে নানা ধরনের প্রপাগান্ডা ছড়ানো হয়েছে যাতে আমাকে আমার ভোট কমানো যায়। আপনারা দেখবেন এবং এস্টাবলিশ মিডিয়া যারা আছে বিভিন্ন পার্টির, সেই এস্টাবলিশ মিডিয়াগুলো থেকে ছড়ানো হয়েছে এবং আমি বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা বুঝে কোনটা সঠিক বেঠিক, আর সেটা ব্যালট পেপারের মাধ্যমে নির্ধারিত হবে যে আসলে কোনটা জয়লাভ করেছে। এদিকে ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে প্রার্থীদের অভিযোগের সত্যতা স্বীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বেশ কিছু একটা ক্ষেত্রে ওই ব্যালটগুলোর তিনি ভেতরে ঢুকলেন, আমাদের যিনি ভোটার ছিলেন তিনি বেরিয়ে আসার পরে বললেন যে একটা ব্যালটে 8 থেকে দাগ দেওয়া ছিল। তো যেহেতু তিনি আগে কোনো অভিযোগ করেননি, কিন্তু এরপরে বেরিয়ে এসছেন, সেটিও শান্তিপূর্ণভাবে বদলে দেওয়া হয়েছে এবং করা হয়েছে। তারপরে এটিকে আমরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং এর জন্য আমরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যে তদন্ত করা প্রয়োজন সেটি আমরা করব। বিকেল 5:30টার কিছু পরে নিজেদের অবস্থান তুলে ধরেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল। প্রমাণ আছে আমাদের কাছে
সেই ছেলেটাও আমাদের কাছেই আছে। এমন কয়েকটা অভিযোগ আমরা পেয়েছি। সেন্ট্রাল ব্যালট 2টা করে দেওয়া হয়েছে এবং অনেকে 2টা জায়গায় জমা দিয়ে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি সেটার রেজাল্ট কিছুটা ভোট গ্রহণে কিছুটা প্রভাব ফেলেছে বলে লাস্ট 1 ঘন্টায় বিজয় 71 হলের যে ভোট কেন্দ্র ছিল সেখানে দেখানো হয়েছে লাস্ট 1 ঘন্টায় 100 কাউন্ট হয়েছে, কিন্তু এখানে যারা অবস্থান করেছে তারা আমাদেরকে নিশ্চিত করেছে লাস্ট 1 ঘন্টায় 100 জন স্টুডেন্ট আসেনি এখানে বিজয় 71 হলের যে ভোট কেন্দ্র ছিল। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে নির্বাচনের খবর সংগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিব, ভোট গ্রহণ তো বেশ কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে, তো ভোট গণনার কি তথ্য আছে আপনার কাছে? যেবা এই মুহূর্তে আমি সিনেট ভবনের সামনে রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে এটি একটি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র। একই সঙ্গে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রক্টোরিয়াল টিম তারা কিন্তু এখানেই অবস্থান করছেন। এইখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সেই মিটিং চলাকালীন ছাত্রদলের নেতারা তারা গিয়ে তার সঙ্গে আমরা উত্তপ্ত বাক্য বিনিময় দেখেছি। তারা যেটি অভিযোগ করেছেন যে এই নির্বাচন এবং পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি একটি জামাতিকরণ করা হয়েছে, এই ভাষা তারা বলছিলেন। এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের চারপাশের প্রবেশ মুখে হাজার হাজার জামাতের নেতাকর্মী তারা জড়ো হচ্ছেন এবং এই কারণে তারা শঙ্কা করছেন যে কোনো ধরনের সংঘাত এবং সহিংসতা হতে পারে। এই সংঘাত এবং সহিংসতা এড়াতে কি ধরনের পদক্ষেপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিচ্ছে বা নিয়েছে সেই বিষয়টি কিন্তু উপাচার্যের কাছে জানতে চেয়েছেন। তিনি যেটি জানিয়েছেন যে আসলে বিকেল 4টা পর্যন্ত এই ধরনের মানুষ জমায়েত হওয়ার তথ্য তাদের কাছে ছিল না এবং সাধারণ শিক্ষার্থীরা নির্বিঘ্নে নিরাপদে এবং শান্তিপূর্ণভাবেই ঢাকার বাইরের থেকে এসে তারা ভোট দিয়েছে। এবং তারা যেটি বলছেন যে এই ভোট তো তারা দিয়েছেন, একই সঙ্গে তখন তাদের সঙ্গে গোয়েন্দা কোনো তথ্য ছিল না এবং ছাত্রদলের যার অভিযোগের পর তারা তাৎক্ষণিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যাতে এই বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হয় সেটার জন্য অনুরোধ করেছেন। এবং এই জামাত সহ অন্যান্য যারা উৎসুক মানুষ রয়েছে তাদের রাজনৈতিক পরিচয় না থাকলেও বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যারা অবস্থান করছেন এবং প্রবেশ মুখগুলোতে যারা হয়েছেন তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। আপনি নিশ্চয়ই আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটি স্ক্রিনে দেখানো হচ্ছে প্রত্যেকটি ভোট কেন্দ্রে যে ভোট গণনা চলছে। মুহিব, ধন্যবাদ আপনাকে। ভোট গণনা যেহেতু চলছে, প্রয়োজনে আবারও যোগাযোগ করব। বিক্ষিপ্ত অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোট গ্রহণ। প্রার্থীদের অভিযোগ, পাল্টা অভিযোগের বিষয়ে নীরব নির্বাচন কমিশন। তবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন ভোটাররা। নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ। নিরাপত্তাও ছিল বাড়তি কড়াকড়ি। উপাচার্য জানিয়েছেন কিছু অভিযোগ উঠলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের, ক্যামেরায় ছিলেন জহুরুল হক জনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বহুল আলোচিত নির্বাচন। সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। এর আগে সকাল 7:30টায় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা করা হয়। দীর্ঘদিন পর ভোট উৎসবে মেতে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেন। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ছিল দীর্ঘ লাইন। সময় যত গড়িয়েছে ভিড় ততই বেড়েছে। ভোট কেন্দ্রে মেয়েদের বাড়তি উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভেতরের পরিবেশ খুবই একটা ঈদের আমেজের মতো মনে হচ্ছে। সকাল সকাল উঠে হলে থেকে ভোট দিয়েছি, তো মজাটা আরো বেশি। প্রথম ভোট দেওয়া তো তার জন্য একটু ভিতরে যে নার্ভাসনেস আছে, যেমন পরীক্ষার হলে যেমন থাকে ওই রকম সিট পূরণ করতে যায় মনে হয়েছে যে একটু নার্ভাসনেস। প্রার্থী যেহেতু আগে থেকে সিলেক্ট করা ছিল তার জন্য অসুবিধা হয় নাই। আমার মন পছন্দ অনুযায়ী আমি ব্যালট পেপারে নাম ক্রস চিহ্ন দিয়েছি, তারপর হচ্ছে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এত নামের সিরিয়াল কোনটাকে দিব এটা হচ্ছে আমার প্রথমে একটা হয়ে গেছিল, খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আস্তে আস্তে একটু ঠান্ডা মাথায় সবগুলো আমার যে পছন্দের প্রার্থী এবং সম্পাদকীয় পদ এবং নাম দুইটাকে খুঁজে আলহামদুলিল্লাহ দেওয়ার সবগুলো ভোট দিয়েছে আর কি। বিচ্ছিন্ন কিছু অভিযোগ থাকলেও ভোটের পরিবেশকে শান্তিপূর্ণ বলেছেন প্রার্থীরা। ছাত্রদল, ছাত্র শিবির, বাম জোট ও স্বতন্ত্র সহ প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোট দেন।
পরিবেশ নিয়েও সন্তোষের কথা জানান তারা। সবগুলো সেন্টার আমার যাওয়া হয়েছে, শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত রেসপন্স শুধু আমাকে নিয়ে না, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রত্যেক প্রার্থীকে নিয়ে আমরা শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। আর কোনো নেগেটিভিটি চিন্তা করতে চাই না, আমরা গণতন্ত্রকে উদযাপন করতে চাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণতন্ত্রকে রোল মডেল হিসেবে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। ভোটের নির্ধারিত সময় বিকেল 4টা নির্ধারিত থাকলেও এরপরও বেশ কিছুক্ষণ চলে ভোট গ্রহণ। দিনের শেষ বেলায় এসে ভোট কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বলেন ভোট সুষ্ঠু হয়েছে। এটি আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি, এখন সেটি দেশের দাবিতে পরিণত হয়েছে। এবং আমাদের শক্তি হচ্ছে পূর্ণ স্বচ্ছতা। ডাকসুর 28টি পদের বাইরেও 18টি হল সংসদেও উৎসব মুখর পরিবেশে দিনভর ভোট অনুষ্ঠিত হয়। 2019 সালের পর অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের একমাত্র প্ল্যাটফর্ম ডাকসু নির্বাচন। 5 আগস্ট পরবর্তী এমন সরাসরি নির্বাচনে ব্যাপক উপস্থিতি আর উৎসবমুখর পরিবেশ আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত থাকবে এমনটা প্রত্যাশা সাধারণ মানুষের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন সহকর্মী নিয়াজ মাখদুম। নির্বাচনের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নিয়াজ, ভোট গণনার কি তথ্য আছে আপনার কাছে, আর ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? যেবা এই মুহূর্তে আমি আছি টিএসসিতে। এই যে কেন্দ্র রয়েছে এই কেন্দ্রে রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। আপনারা জানেন যে এখানে রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে 69% ভোট এখানে কাস্ট হয়েছে, প্রায় 3000-এর উপরে ভোট এখানে কাস্ট হয়েছে। এখন ভোট গণনা চলছে। আপনারা দেখছেন যে এলইডি স্ক্রিনে আপনাদের ভোট গণনার যে দৃশ্য আছে সেই দৃশ্যটি দেখানো হচ্ছে। কিন্তু এখানে বড় সমস্যাটা যেটা দেখা যাচ্ছে সেটা হলো এলইডি স্ক্রিনে যে সংখ্যাগুলো এখানে দেখানো হচ্ছে সেই সংখ্যাগুলোর কোনোটি দৃশ্যমান নয় আর কি, দেখা যাচ্ছে না। টেকনিক্যাল প্রবলেমের কারণে এখানে গণনাগুলো দেখা যাচ্ছে না। এছাড়া আরেকটি তথ্য দিয়ে রাখি যে কেন্দ্রের ভিতরে যে ভোট গণনা চলছে সেই কেন্দ্রের ভিতরে 2 থেকে 3 জন সাংবাদিক নেওয়া হয়েছে, কিন্তু বেশিরভাগ অংশ সাংবাদিক এরা বাইরে আছে এবং তারা এক ধরনের প্রতিবাদ করেছেন যে কেন তাদেরকে ভোট গণনার সময় ভিতরে নেওয়া হয়নি। এই ছিল এখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে এক ধরনের একটু উত্তেজনা এখানে বিরাজ করছিল। এছাড়া আপনার এই যে টিএসসি রয়েছে সেই টিএসসির চারিদিকে এখানকার যে উৎসুক ভোটাররা ছিল, ছাত্ররা রয়েছে, তারা ভিড় করছেন, তারা দেখছেন যে অপেক্ষা করছেন এখানে ভোটের যে রেজাল্ট সেই রেজাল্টটা কখন আসবে, এজন্যই তারা অপেক্ষা করছেন। এই ছিল এখানকার সবশেষ। এরপর কোনো তথ্য থাকলে সেগুলো ধন্যবাদ আপনাকে। ভোট গণনা চলছে, প্রয়োজনে আবারও যোগাযোগ করব। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দীর্ঘদিন পর হওয়া ডাকসু নির্বাচন সহ অন্যান্য ছাত্র সংসদে ভোট গ্রহণ জাতীয় নির্বাচনের জন্য মডেল হবে। মঙ্গলবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ত্রয়োদশ বৈঠক শেষে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। ডাকসু নির্বাচনের ব্যাপারে কোনো অভিযোগ আসেনি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই নির্বাচন ভালো হচ্ছে, তবে ছাত্র সংসদের এই ভোট গ্রহণকে জাতীয় নির্বাচনের সাথে মেলানো ঠিক হবে না বলেও মন্তব্য করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে শৃঙ্খলা পরিস্থিতি এখন যে অবস্থায় রয়েছে তাতে জাতীয় নির্বাচন আয়োজনে কোনো সমস্যা হবে না। উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে, এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডাকসু নির্বাচনে কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ, প্রার্থীরা পার করছেন খুব ব্যস্ত সময়। এদিকে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্টের কার্যক্রম চলছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে। সকাল 9:30টার দিকে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ প্রার্থীদের নমুনা সংগ্রহ শুরু হয়, চলে 12:30টা পর্যন্ত। এরপর থেকে শুরু হয় হল সংসদ প্রার্থীদের নমুনা সংগ্রহ। প্রার্থীদের সম্মতিক্রমে নির্বাচন কমিশন ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে, যা একটি যুগান্তকারী পদক্ষেপ। 11ই সেপ্টেম্বর হবে ডাকসু নির্বাচন। ডাকসুর কেন্দ্রীয় সংসদের 25টি পদের বিপরীতে এবার প্রার্থী 179 জন। এর মধ্যে ভিপি 10 ও জিএস পদে 9 প্রার্থী। তবে শেষ মুহূর্তে নির্বাচনী বিধি অনুযায়ী অযোগ্য দেখিয়ে ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের মনোনয়ন বাতিল করে ডাকসু নির্বাচন কমিশন। প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে গতকাল রিট করেন অমর্ত্য।
ফরিদপুর 4 আসন থেকে ভাঙার 2টি ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনে যুক্ত করার প্রতিবাদে দ্বিতীয়বারের মতো ফের মহাসড়ক অবরোধ শুরু হয়েছে। এতে বন্ধ রয়েছে ওই মহাসড়কে চলাচলরত দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যানবাহন চলাচল। আন্দোলনকারীরা সকাল 10টা থেকে ভাঙা গোল চত্বরের আশপাশে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। অবরোধের কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে যাত্রী ও সাধারণ মানুষ। এদিকে প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে আন্দোলনে অংশ নেওয়া হাবিবুর রহমান হাবিব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সকাল 10:30টার দিকে ফরিদপুর বরিশাল মহাসড়কের হাসপাতাল এলাকায় মহাসড়ক অবরোধে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাবিব আলগি ইউনিয়নের চরকান্দা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। গত 4 সেপ্টেম্বর নির্বাচন কমিশন সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করে। স্থানীয়রা এর প্রতিবাদে পরদিন থেকেই ভাঙ্গায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। এদিকে ফরিদপুর 4 সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের নগরকান্দা উপজেলার সাথে যুক্ত করে নির্বাচন কমিশনের প্রকাশিত প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে তা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মঙ্গলবার কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুর রহমান দুলাল সহ 5 জন এই রিট করেন। ফরিদপুর 4 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শহীদুল ইসলাম বাবুল আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। এর আগে নির্বাচন কমিশনকে 48 ঘণ্টা সময় বেঁধে দিয়ে প্রজ্ঞাপন বাতিলের লিগ্যাল নোটিশ দেয়া হয়। ওই নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে বলে জানান রিটের পক্ষের আইনজীবী। অন্যদিকে পাবনা 1 সংসদীয় আসন সীমানা পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পাবনাবাসী। বেলা 11:30টার দিকে হঠাৎ নির্বাচন ভবনের সামনে পাবনা 1 আসনের শত শত বাসিন্দারা জড়ো হয়। এ সময় তারা ইসির গেজেটকে অবৈধ বলে অভিযোগ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, পাবনার সাথিয়া বেড়া ভাই ভাই বেড়া উপজেলা পরিষদ থেকে সাথিয়া উপজেলা পরিষদের দূরত্ব মাত্র 8 কিলোমিটারেরও কম। অপরদিকে বেড়া উপজেলা পরিষদ থেকে সুজানগর উপজেলা পরিষদের দূরত্ব প্রায় 38 থেকে 40 কিলোমিটার। সুতরাং ভৌগোলিক বাস্তবতায় সাথিয়ার সাথেই বেড়ার সংযোগ সবচেয়ে যৌক্তিক। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের গণছুটির কারণে চরম ভোগান্তিতে পড়েছে সাভার, আশুলিয়া, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের গ্রাহকরা। চতুর্থ দিনের মতো গণছুটিতে রয়েছেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। স্থানীয়রা জানান, কর্মকর্তা কর্মচারীরা গণছুটি কর্মসূচি পালন করায় নতুন সংযোগ, বিল সংশোধন, ট্রান্সফরমার মেরামত সহ পাচ্ছেন না জরুরি সেবা। এদিকে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের 24 ঘণ্টার আলটিমেটাম দিয়ে কাজে ফেরার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয়। তবে আন্দোলনকারীরা জানান, 4 দফা পূরণ না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না তারা। বরখাস্ত প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহাল, বৈষম্যমূলক নীতি বাতিল এবং কর্মপরিবেশ উন্নয়নের দাবি যৌক্তিক বলেও মনে করেন তারা। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। জাতীয়তাবাদী মহিলা দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি হয়েছে জামালপুরে। দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। বর্ণাঢ্য র্যালি হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। মোগরাপাড়া চৌরাস্তা থেকে র্যালিটি উপজেলা সদরে গিয়ে শেষ হয়। বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে চুয়াডাঙ্গায়। সকালে চেম্বার অব কমার্স ভবনে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে খাগড়াছড়িতেও। দুপুরে খাগড়াছড়ি চেঙ্গি স্কোয়ার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রধান অতিথি হিসেবে এতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভুঁইয়া। এদিকে 1996 সালে রাঙ্গামাটির লংদুর পাকুয়াখালীতে সন্ত্রাসীদের হাতে 35 জন বাঙালি হত্যার শিকার পরিবারকে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করা হলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাবত আলী সপু। সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর ছনবাড়িতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি শেষে তিনি একথা বলেন।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে এতে বক্তব্য রাখেন আরএমপি কমিশনার আবু সুফিয়ান। গাইবান্ধার সুন্দরগঞ্জে 7ম শ্রেণীর এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। শহরের 1 নম্বর রেলগেট এলাকায় এতে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নীলুফার ইয়াসমিন শিল্পী। অপরিকল্পিত রোড ডিভাইডারের নকশা সংশোধন করে শহরের প্রবেশমুখে গোল চত্বরের দাবিতে মানববন্ধন হয়েছে মানিকগঞ্জে। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিক উদ্দিন ভূঁইয়া হাবু। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির 2025 ব্যাচের ওরিয়েন্টেশন হয়েছে খুলনায়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টেজের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির বুলবুল সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।